গত সিজনে আমরা এই জায়গাটিতে ধানের চারা রোপণ করেছিলাম। অর্থাৎ কৃষির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধানের চারা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। কৃষির জন্য অবশ্যই প্রয়োজন, কৃষিক্ষেত্রের জন্য অবশ্যই প্রয়োজন। মাছে ভাতে বাঙালি, সেই ভাত বাড়ি পর্যন্ত আসতে এটাই প্রসেসিংয়ের প্রথম পর্যায়। ধান গাছ রোপণ করা এটাই প্রসেসিংয়ের প্রথম পর্যায়, অর্থাৎ ধানের পাতও রোপণ করা হচ্ছে এখনই। যেহেতু এবার প্রচুর বর্ষা হয়েছে, আমাদের নদীতে পাতো দেওয়ার যে জায়গাতে পাতো দেওয়া হতো সেই জায়গা কিন্তু পানিতে ডুবেছিল, যেটার কারণে আমরা মাঠে এবার পাতো রোপণ করেছি। আমরা নদীতে এবার রোপণ করিনি। আপনারা যে পাতোগুলো নদীতে দেখছেন, এটা চিত্রা নদীর পাড়। এগুলো হলো অনেক পরে দেওয়া, কিন্তু আমাদের যে পাতো দেওয়া হয়েছে সেটি কিন্তু প্রায় লাগানোর মতো হয়ে গেল। এই পাতোগুলো কিন্তু অনেক পরে দেওয়া, সেজন্য এই জায়গাটি দিতে পেরেছে। আমরা যখন আমাদের পাতো রোপণ করেছি তখন কিন্তু এই জায়গাতে অনেক পানি ছিল। আর গত বছর কিন্তু এই জায়গারও নিচেই এক ধজে আমাদের পাতো দেওয়া হয়েছিল। আসলে এই পাতোগুলো আমাদের না, আমাদের এক কাকাদের নদীর ধারে পাতো দেওয়া হয়েছে। আসলে ধান চাষের ক্ষেত্রে প্রথম ধানের বীজ সংগ্রহ করে সেটা ভিজিয়ে রেখে একদিন ভিজিয়ে রাখার পর নিঙড় দিয়ে রাখলে 1 থেকে 2 দিনের ভিতরে ধানগুলোতে কল চলে আসে। সেইগুলো আবার এমন বেড করে কাদা তৈরি করে সেখানে ধান ছিটিয়ে দিতে হয়। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো, অনেকখানি জায়গা। এই জায়গাতে আবার একটু জাল ছিঁড়ে গিয়েছে, আমি সেটা একটা খুঁটোতে বাঁধিয়ে দিলাম। গত বছরে আপনারা দেখেছেন আমাদের এই যে এই বেডের পাশেও কিন্তু একটা অল্প একটু জায়গাতে ধান চারা রোপণ করেছিলাম অনেক পরে। যেহেতু গত বছরের ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন, যেটি পানিতে তলিয়েছিল। পাতো দেওয়ার পরে পানি বেড়েছিল, বাড়লে সেটা পানির তলেই ছিল পাতো। তারপরেও পাতোগুলো অনেক বড় হয়েছিল। এই যে এই খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে গত বছর আমরা পরে পাতো দিয়েছিলাম, অর্থাৎ পাতো একবার তলিয়ে যাওয়ার পরে তারপরে পাতো দিয়েছিলাম, এখানে ধানের চারা ফেলেছিলাম। আপনারা ইতিমধ্যে সেই ভিডিওগুলো দেখেছেন, অনেকে কমেন্ট করেছেন ভালো হয়েছে ভিডিওগুলো। অবশ্যই আপনারা ভিডিওগুলো কমেন্ট করবেন ভিডিও দেখে, তাহলে আপনাদের মতে ভিডিও বানাতে সহজ হবে আমার পক্ষে। আমি গত ভিডিওতে একটি যে মাছ পড়ার ফাঁদ দেওয়ার একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা চেয়েছিলেন ভিডিও কমেন্টে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যে স্থানে পুঁটি মাছ আছে সেই স্থানে আপনারা মাছের খাবার দিয়ে ওই নিচের বোতলটিতে মাছের খাবার দিয়ে তারপরে পেতে দেবেন। বড় বোতলের হাফ বোতল পানি ভরে দেবেন, অর্থাৎ নিচে দিয়েই পানি উঠবে, তবে মুটকি ভালো করে এঁটে দিতে হবে। যাই হোক, সে বিষয় নিয়ে বলেছিলাম। আর এই পাথরটি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় হয়ে গেছে, প্রায় রোপণ করার মতো। আমাদের পাতো এর থেকে একটু বড়, কারণ এরও আগে আমাদের পাতো দেওয়া। এই যে এখানে কিন্তু একেবারে ছোট, এখানে 3-4 দিন আগে হয়তো পাতো ফেলেছে, কেবলই ধান থেকে কেবলই কল বের হচ্ছে। অর্থাৎ এগুলো সিরিয়ালভাবে লাগাবে, সেজন্য কিন্তু এমনভাবে পাতো দেওয়া। আর এখানে কিন্তু একজনের পাতো নয়, এখানে বিভিন্ন ব্যক্তি অনেকজনের এখানে পাতো দেওয়া। দেখতে পাচ্ছেন এখানে সারি সারি পাতো দেওয়া। এগুলো কিন্তু অনেক পরে পাতো দেওয়া, সেজন্য এখানে দিতে পেরেছে। তা না হলে আমরা যখন পাতো দিয়েছি তখন কিন্তু এখানে পানি ছিল। আশা করি সকলে বুঝতে পেরেছেন পাতো দেওয়া কতটা ঝামেলা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই, এবং চ্যানেল এবং পেজের সঙ্গে থাকেন।